আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আগামীকাল অর্থাৎ 29শে জুলাই, দ্যাট মিন্স আজকেই 29শে জুলাই, আজকে আমাদের বিসিএস 41তম যে প্রিলি পরীক্ষাটা হয়েছিল সেই 41তম প্রিলি পরীক্ষাটির রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি খুব সহজে বিসিএস প্রিলি পরীক্ষার রেজাল্ট আপনি বিসিএস পরীক্ষা বা যে কোনো নন ক্যাডার পরীক্ষা হোক বা সিনিয়র স্কেল পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষার এই রেজাল্ট আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা অনেকেই জানি না, কিন্তু আমাদের এটা খুবই জরুরি বিষয়টা জেনে নেওয়া। সো ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মেইন ভিডিওতে। তার আগে একটা অনুরোধ থাকবে, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি পরবর্তী ভিডিওটা আপনার উপকারেই আসবে আশা করি ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমি আর দেরি না করে সরাসরি চলে যাব কি মেইন ভিডিওতে। তো এই কাজটা করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে আমরা সেখানে কি করব, সেখানে ঢুকে পড়বো। সো ঢুকে পড়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জিমেইল লগইন করা আছে। সো আমি আমার যে কোনো একটা জিমেইল এরকম কি করতেছি, লগইন করতেছি। ওকে ভিউয়ার্স, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সার্চ বার আছে। তো সার্চ বারে আমি এখন লিখবো একটা বিষয়, আপনারা খেয়াল করবেন, BPSC ডট, এখানে আপনি দেখতে পাচ্ছেন bpsc.teletalk.com.bd। এখানে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এখানে দেখুন, এখানে এটা কিন্তু লেখা আছে যে bpsc.telecom.com.bd। সো ভিউয়ার্স, আপনারা এখানে যদি ভুল করে জাস্ট .bd বাদ দেন আপনার কিন্তু এটা শো করবে না, বা আপনি যদি এখানে .com বাদ দেন তাহলে কিন্তু আপনার এই পেজটা বা ওয়েবসাইটটা শো করবে না। সো এটা করে জাস্ট আমি এখান থেকে কি করতেছি, এটা করার পর আমি এখান থেকে জাস্ট আপনার জুম এই এন্টার দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, ওকে ভিউয়ার্স, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা অটোমেটিক্যালি কি চলে এসেছি আমাদের এই সাইটে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে কি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানেরই এটা শর্ট ফর্ম হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন যে বিপিএসসিটা আমরা এখানে দেখতেছি, এই যে বিপিএসসি, এটা হচ্ছে এই জায়গার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের শর্ট ফর্ম, দ্যাট মিন্স বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সো ভিউয়ার্স, আমরা যে সরকারি পরীক্ষাগুলো দিয়ে থাকি সেই পরীক্ষাটা নিয়ন্ত্রণ করে মোটামুটি বাংলাদেশের এই হচ্ছে এই বোর্ডটা। সো আমরা এখান থেকে আমরা কি করবো, আজকে আমরা কোনো কিছু দেখবো না, আজকে আমরা জাস্ট শুধু দেখবো আমাদের এই রেজাল্ট। সো এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে আপনার বিপিএসসির ফর্ম, তারপর হচ্ছে আপনার 42তম বিসিএস এক্সামিনেশন 2020, এখানে অনেক কিছু অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্যাট মিন্স আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, স্কেলগুলো জানতে পারবেন এবং আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং 43তম যে বিসিএস এর অ্যাপ্লিকেশন সেটাও আপনি এখান থেকে কি করতে পারবেন। সো ভিউয়ার্স, এবং এখানে দেখতে পাচ্ছেন আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বিসিএস হেলথ, মানে আপনি বিসিএস যে স্বাস্থ্য কেন্দ্র সেটার জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো ভিউয়ার্স, এখানে আমরা কিচ্ছু করবো না, আমরা জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নোটিস অর রেজাল্টস, কারণ আজকে আমাদের রেজাল্ট, সেখানে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন কি নোটিস অর রেজাল্ট, যেটা সেটা আমরা এখানে ঢুকবো। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা বিষয় চলে এসেছে, সেটা হচ্ছে কি বিসিএস পরীক্ষা, মানে পরীক্ষার সময় আমরা কোন কোন পরীক্ষা এখানে কোন কোন পরীক্ষার রেজাল্ট এখান থেকে পাবো। বিসিএস পরীক্ষা, নন ক্যাডার পরীক্ষা, বিভাগীয় পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা। সো আমরা যেহেতু বিসিএস পরীক্ষা, আমরা 41তম বিসিএস এর প্রিলিটা এরকম জানতে চাচ্ছি রেজাল্টটা। সো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিব। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এরকম পরীক্ষার এরকম রেজাল্ট এখানে দেওয়া আছে। ভিউয়ার্স, আমাদের যেহেতু আজকে এখন রেজাল্টটা প্রকাশিত হয়নি, একটু পরে হয়তো হয়ে যাবে। সো আমাদের প্রথমেই ওই রেজাল্টটা থাকবে 41তম বিসিএস কি প্রিলি। এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনার 38তম বিসিএস থেকে নন ক্যাডার প্রথম শ্রেণী পদে সুপারিশ, এটার রেজাল্ট। সো এখানেও প্রথমে আপনার এরকম লেখা থাকবে যে 48তম বিসিএস এর এরকম প্রিলি। সো ভিউয়ার্স, এইটাই। সো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে আমরা এই ডান পাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রকাশের তারিখ। সো এখানে প্রকাশের তারিখ যেহেতু আজকে 29 তারিখ, সেহেতু এখানে দেওয়া থাকবে যে 29 এরকম 7/2021, সরি 7 না, এটা হচ্ছে আপনার যেহেতু জুলাই মাস চলতেছে, তো এখানে জুলাই মাসের যে তারিখটা, জুলাই মাসের যে এইটা হয় সেটা এখানে আমরা লিখবো। দ্যাট মিন্স এখানে ওই তারিখটা দেওয়া থাকবে। এবং ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে ডাউনলোডের অপশনটা আছে। সো এখানে আমরা বোধহয় ডাউনলোড করতে পারবো না, এটা ফরবিডেন লেখা থাকে মেবি। ও হ্যাঁ, ঠিক আছে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফরবিডেন লেখা দেখাচ্ছে এই যে এখানে। সো ভিউয়ার্স, এখান থেকে আমরা হচ্ছে এটা আপাতত আর করতে পারতেছি না, কারণ ওনারা কাজ চালাইতেছে তো এই ওয়েবসাইটটিতে। সো এই জন্য আমরা এখান থেকে এটা ডাউনলোড করতে পারতেছি না। সো ভিউয়ার্স, এটা হচ্ছে মুখ্য বিষয় না। সো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করবেন, এটাতে একটা ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি এরকম ডাউনলোড, যখন আপনার রেজাল্টটা প্রকাশিত হবে তো তখন আপনি এখানে একটা ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি কি হবে বলুন তো ভিউয়ার্স, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এটাতে ক্লিক করলে আপনার পিডিএফটা এরকম পিডিএফ রিডার ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে আপনি এই যে আমার স্ক্রিনে দেখানো যে ছবিটা আছে এইটার মতো আপনি একটা ফরমেশন পাবেন। আপনি ঠিক এখান থেকে রেজাল্টটা এরকম দেখে নিতে পারবেন। এই যে রেজাল্টে স্ক্রল করে আপনি মোটামুটি দেখে নিতে পারবেন যে আপনার কি অবস্থা, আপনি এখানে টিকেছেন নাকি আপনি টেকেন নাই। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লেগে থাকবে এবং ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তো তাহলে অবশ্যই আপনি এরকম আপনার যে বন্ধু আছে, বন্ধু বান্ধব আছে যারা এরকম পরীক্ষা দিয়েছে, আপনি তাদের কাছে হচ্ছে এই ভিডিওটা এরকম শেয়ার করবেন, যেন তারা এই ভিডিওটার এরকম হচ্ছে দেখে তারা এরকম তাদের রেজাল্ট এরকম দেখে নিতে পারে। সো ভিউয়ার্স, পরবর্তীতে দেখা হবে এরকম অন্য কোনো ভিডিও নিয়ে। তো আমাদের এই চ্যানেলটিতে মোটামুটি এরকম যে কোনো আপডেট, যে কোনো পরীক্ষার আপডেট, রেজাল্ট, নোটিশ সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। তো ভিউয়ার্স, তো এর পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।